আসেন আমার মাইকটা আপনাকে ছেড়ে দিলাম, আপনি কেড়ে দেখা। এই যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মিডিয়ার ভাইয়েরা, এই কথাটা আপনারা, অনেক মিডিয়ার ভাইয়েরা আসছে তাই না, আজকে অনেকে আসছেন, সবাইকে বলবো আপনারা এই বগুড়ার মাটির এই কথাটা কাট দিয়ে পুরো বাংলাদেশ দেখাবেন। আমি আবরারুল হক আসিফ আজ 1 সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জের ইউনাইটেড কলেজ ডিগ্রি কলেজের মাঠে ওয়াজ করছি। আমার ওয়াজে, আমার তাফসীরে কারো যদি দ্বিমত থাকে, কারো যদি বাধা দেওয়ার শক্তি থাকে, আসেন আমার মাইকটা আপনাকে ছেড়ে দিলাম, আপনি কেড়ে দেখা। 5 আগস্টের পূর্বে আমি নিজের চোখে দেখেছি, এখানে আমার মুরব্বীরা হয়তো বা এই বিষয়ে আমার সঙ্গে একমত পোষণ করবেন। তাফসীর মাহফিল করতে গেলেই পুলিশের পারমিশন নেওয়া লাগতো। আচ্ছা, আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন আপনারা সবাই। ডিসির দরবারে যাও, মেয়রের দরবারে যাও, আবার লিস্ট দেওয়া হতো অমুক অমুক কথা বলা যাবে না। আমার ওয়াজে, আমার তাফসীরে কারো যদি দ্বিমত থাকে, কারো যদি বাধা দেওয়ার শক্তি থাকে, আসেন আমার মাইকটা আপনাকে ছেড়ে দিলাম, আপনি কেড়ে দেখা। আপনি যদি কাটতে আসেন, খোদার কসম করে বলছি আপনার 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে বগুড়া। আমি বাংলার মানুষের জন্য একটা মেসেজ দিয়ে আমার তাফসীরে ফিরতে চাই। এবার যে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করার সুযোগ এসেছে, আগামী 12 বছরে আসবে কিনা সন্দেহ রয়েছে। আমরা একটা কথা বলতে চাই, আগামী বাংলাদেশে আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সবাই। 2 নাম্বার দাবির কথা বলে শেষ করতে চাই। আগামীর বাংলাদেশ, এমন এক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে হবে, যেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার পক্ষে যেমন কথা বলবে, সেই প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাই হবে, সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে বগুড়ার ভাই। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব যদি হয় দেশের প্রেসিডেন্ট, সেই দেশে কি আর সুদ থাকবে? এত আস্তে কোন কেন? সুদ থাকবে? ঘুষ থাকবে? আমরা বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনায় বুঝি না, হেফাজত বুঝি না। আমরা চাই ঐক্যতা। যারা ইসলামের পক্ষে, আমাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করবো, ঠিক কিনা বলেন?